নমস্কার, ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে বলেছে একে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা বলেছে পৃথিবীর কক্ষপথটি হলো অপশান এ বৃত্তাকার, অপশান বি উপবৃত্তাকার, অপশান সি রৈখিক, অপশান ডি চৌকাকার। সঠিক উত্তরটা হবে অপশান বি উপবৃত্তাকার। দুই বলেছে বড়দিন দক্ষিণ গোলার্ধে, অপশান এ গ্রীষ্ম, অপশান বি শীত, অপশান সি শরৎ, অপশান ডি বসন্তকালে পালিত হয়। সঠিক উত্তরটা হবে অপশান এ গ্রীষ্মকালে পালিত হয়। পরবর্তীতে তিনে বলেছে নিরক্ষরেখার মান হলো অপশান এ 0 ডিগ্রি, অপশান বি 90 ডিগ্রি, অপশান সি 66.5 ডিগ্রি, অপশান ডি 123 ডিগ্রি। সঠিক উত্তরটা হবে অপশান এ 0 ডিগ্রি। পরবর্তীতে চারে বলেছে এ দিল্লি, বি কলকাতা, সি এলাহাবাদ, ডি আমেদাবাদ এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দাগিমা ধরা হয়েছে। সঠিক উত্তরটা হবে অপশান সি এলাহাবাদ এর ওপর দিয়ে ভারতের প্রমাণ দাগিমা ধরা হয়েছে। পরবর্তীতে পাঁচে বলেছে বায়ু শীতল হলে চাপ অপশান এ বাড়ে, অপশান বি কমে, অপশান সি একই থাকে, অপশান ডি ওঠানামা করে। সঠিক উত্তরটা হবে অপশান এ বাড়ে। পরবর্তীতে সাতে বলেছে পর্বতের আকৃতি অপশান এ ত্রিকোণাকার, অপশান বি চৌকাকার, অপশান সি টেবিল আকৃতি, অপশান ডি বৃত্তাকার। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান এ ত্রিকোণাকার। পরবর্তীতে সাথে বলেছে দুটি পর্বতের মাঝে নিচু অংশকে বলে অপশান এ উপত্যকা, অপশান বি শৃঙ্গ, অপশান সি ভাঁজ, অপশান ডি চ্যুতি। সঠিক উত্তরটা হবে অপশান এ উপত্যকা। পরবর্তীতে আটে বলেছে পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম অপশান এ সেলভা, অপশান বি তৈগা, অপশান সি স্টেপ, অপশান ডি ভেল্ট। সঠিক উত্তরটা হবে অপশান বি তৈগা। পরবর্তীতে নয় বলেছে অক্ষরেখার পরিধি মেরুর দিকে ক্রমশ অপশান এ বাড়তে থাকে, অপশান বি কমতে থাকে, অপশান সি একই থাকে, অপশান ডি বাঁকতে থাকে। সঠিক উত্তরটা হবে অপশান বি কমতে থাকে। পরবর্তীতে 10-এ বলেছে আল্পস পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশান এ মবলা, অপশান বি এলব্রুজ, অপশান সি গ্লিটার টিন্ড, অপশান ডি ম্যাটারহর্ন। সঠিক উত্তরটা হবে অপশান এ মবলা। পরবর্তীতে 11 বলেছে রুরো অঞ্চলের প্রধান নদী হলো অপশান এ ভলগা, অপশান বি দানিউব, অপশান সি পো, অপশান ডি রাইন। সঠিক উত্তরটা হবে অপশান ডি রাইন। পরবর্তীতে 12 বলেছে ব্ল্যাকফুট রোগ অপশান এ আর্সেনিক, অপশান বি ফ্লুরোসিস, অপশান সি ক্যাডমিয়াম, অপশান ডি ইউট্রোফিকেশনের কারণে সৃষ্ট। সঠিক উত্তরটা হবে অপশান এ আর্সেনিকের কারণে সৃষ্ট। পরবর্তীতে 13 বলেছে মাটি দূষণ হয় অপশান এ শিলা, অপশান বি পাতা, অপশান সি জল, অপশান ডি শিলা ও জৈব পদার্থ থেকে। সঠিক উত্তরটা হবে অপশান ডি শিলা ও জৈব পদার্থ থেকে। পরবর্তীতে 14 বলেছে জল বিষুবের অপর নাম অপশান এ মহাবিষুব, অপশান বি শারদ বিষুব, অপশান সি বসন্তকালীন বিষুব, অপশান ডি গ্রীষ্মকালীন বিষুব। সঠিক উত্তরটা হবে অপশান বি শারদ বিষুব। পরবর্তীতে 15 বলেছে সমচাপ রেখায় বায়ুর চাপকে দেখানো হয় অপশান এ সেমি, অপশান বি মিলিবার, অপশান সি ইঞ্চি, অপশান ডি ফারেনহাইট এককে। সঠিক উত্তরটা অপশান বি মিলিবার এককে। পরবর্তীতে 16 বলেছে টেবিল ল্যান্ড বলে পরিচিত অপশান এ পর্বত, অপশান বি মালভূমি, অপশান সি সমভূমি, অপশান ডি পাহাড়। সঠিক উত্তরটা হবে অপশান বি মালভূমি। পরবর্তীতে 2 বলেছে শূন্যস্থান পূরণ করো। একেরটা বলেছে ড্যাশ তারিখে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়। উত্তরটা হবে হচ্ছে 3রা জানুয়ারি। 2 বলেছে ড্যাশ দিনে 1 সৌর বছর হয়। উত্তরটা হচ্ছে 365 দিনে। 2-3 বলেছে ড্যাশ শহরে রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি অবস্থিত। উত্তরটা হচ্ছে লন্ডনের গ্রিনিচ শহরে। 2-4 বলেছে মূলমধ্যরেখার মান ড্যাশ। উত্তরটা হচ্ছে 0 ডিগ্রি। 2-5 বলেছে সমুদ্রপৃষ্ঠে বায়ুচাপের পরিমাণ ড্যাশ। উত্তরটা হচ্ছে 76 সেমি। 3 বলেছে বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। বাম দিকে 1 বলেছে বায়ুচাপ, 2 বলেছে স্তূপ পর্বত, 3 বলেছে দাক্ষিণাত্যের মালভূমি, 4 বলেছে অন্তর্বাহিনী নদী, 5 বলেছে রূপান্তরিত শিলা। ডান দিকে এতে বলেছে ভূ আলোড়ন, বিতে বলেছে মিলিবার, সিতে বলেছে লুনি, ডিতে বলেছে কঠিন, ইতে বলেছে লাভা। তাহলে 1এরটা বি, 2এরটা এ, 3এরটা ই, 4এরটা সি, 5এরটা ডি হবে। পরবর্তীতে 4 বলেছে নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। 1 বলেছে কোন শিলা সহজে ক্ষয় হয়। উত্তরটা হচ্ছে পাললিক শিলা। পরবর্তীতে 4-2 বলেছে কোন মাটির জলধারণ ক্ষমতা সবচেয়ে বেশি। উত্তরটা হচ্ছে এঁটেল মাটি। পরবর্তীতে 4-3 বলেছে লন্ডন অববাহিকা কোন নদীর ধারে অবস্থিত। উত্তরটা হচ্ছে টেমস নদীর ধারে অবস্থিত। 4-4 বলেছে ল্যাডোগা হ্রদ ইউরোপের কোন দিকে অবস্থিত। উত্তরটা হচ্ছে পূর্ব দিকে। 5 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 বলেছে পোল্ডার ভূমি কি। প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-2 বলেছে জুইডারজি প্রকল্প বলতে কি বোঝো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে।
পরবর্তীতে 5-এর 3-এ বলেছে গ্রস্ত উপত্যকা বলতে কি বোঝো। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-এর 4-এ বলেছে সমচাপ রেখা কাকে বলে। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও। একটা বলেছে অনুসুর অবস্থান বলতে কি বোঝো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-এর 2-এ বলেছে জল সংকটের কারণগুলি লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6-এর 3-এ বলেছে শিল্প ও কারখানা কিভাবে মাটিকে দূষিত করে। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। 6-এর 4-এ বলেছে পোল্ডার ভূমি কিভাবে তৈরি হয়। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 7-এ বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একে বলেছে বায়ুচাপের পার্থক্যের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-এর 2-এ বলেছে রুড়ো শিল্পাঞ্চলের প্রধান শিল্প এবং তৎসংক্রান্ত শিল্পকেন্দ্রগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। অঞ্চলের প্রধান শিল্প হচ্ছে কাঁচা লোহা ও ইস্পাত উৎপাদন শিল্প, আর তৎসংক্রান্ত শিল্পকেন্দ্রগুলোর পরিচয়, তার জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 7-এর 3-এ বলেছে মানব জীবনের ওপর পর্বতের প্রভাব আলোচনা করো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 8-এ বলেছে এশিয়া মহাদেশের নিম্নলিখিত নদীগুলি রেখামানচিত্রে প্রতীক চিহ্ন সহ বসাও। একে বলেছে টাইগ্রিস, নদীটা দেখে নাও। বলেছে হোয়াংহো, নদীটা দেখে নাও। 3-এ বলেছে লেনা, নদীটা দেখে নাও। বলেছে গঙ্গা, নদীটা দেখে নাও। বলেছে ওব, এটা দেখে নাও। তোমাদের ক্লাস 7-এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে ভূগোল বিষয়ের মডেল সেট 9-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর দেখবে এই ভিডিওটার ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।